তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার। বিজেপি যদি দরজা খুলে দেয় তাহলে শূন্য হয়ে যাবে। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম। নির্বাচনের আগেও একাধিক বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চায় ছিলেন তিনি। ফের একবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ তুললেন মনিরুল। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম আজ তাক বাংলার মুখোমুখি হয়ে আমাদের বলেন, তৃণমূল কংগ্রেসের মাথায় যদি অভিষেক থাকে তাহলে যাদের আত্মসম্মান আছে তারা অন্তত অভিষেকের নেতৃত্বে তৃণমূলটা করবে না। তৃণমূলের ভবিষ্যৎ আরো অন্ধকার। বিজেপি যদি দরজা খুলে দেয় তাহলে শূন্য হয়ে যাবে। বিস্ফোরক মনিরুল ইসলাম, প্রাক্তন তৃণমূল বিধায়ক, কি বলছেন শুনুন তার বক্তব্য। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি সুমিতের সঙ্গে, মানে ওর পিএ কে, পার্টির রাজ্য সভাপতি, পার্টির কোনো সাধারণ সম্পাদক কে, ওর পিএ মানে ওর বাংলায় যদি বলা যায় চাকর। ওই চাকরের সঙ্গে দেখা করার জন্য বাইরে আমাদেরকে প্লাস্টিক চেয়ারে খোলা আকাশের নিচে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হবে। এবার আমার মনের কথাটা ওকে বলতাম, এবার ও বললো না বললো, বলার জায়গাই ছিল না আর কি। তাই আমি বলবো, এই তৃণমূল কংগ্রেসের যদি মাথায় অভিষেক ব্যানার্জি থাকে, তাহলে যাদের আত্মসম্মান আছে তারা তৃণমূল কংগ্রেসটা অন্তত পক্ষে অভিষেকের নেতৃত্বে করবে না। কেউ তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আরো অন্ধকার। বিজেপি যদি দরজা খুলে দেয় তাহলে শূন্য হয়ে যাবে। এতটাই অধ্যত্ত অহংকার এবং লুটপাট তো চলেছেই। নীতি আদর্শ বলে কোনো জিনিস নাই। আজকে বিজেপির বড় বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে না আমরা এখনই কাউকে পার্টিতে জয়েনিং করাবো না। আর এরা গোষ্ঠীকন্দল লাগিয়ে রেখেছিল অভিষেক ব্যানার্জি কি মনিরুলকে নিয়ে এলাম, মনিরুল যেন বেশি দবাইতে না পারে তাহলে বিকল্প একটা ভেবে রাখো, মানে চাপে রাখা আর কি। তুই শেষ কথা নয়, তোর জন্য আর একটা পয়সা আছে, মানে গোষ্ঠীকন্দলটা রাজ্য থেকে লাগিয়ে রাখা। এই তো হচ্ছে নীতি আদর্শ। আর সব জায়গা থেকে তো কাটমানি হাটমানি সব কিছু আছেই আর কি। এই গোষ্ঠীকন্দলটাও কি টাকা পয়সার জন্যই ছিল? ওই যে আপনাকে এককভাবে কাজ করতে দিবে না, মানে আপনাকে ভয় দেখে রাখবে কি যে তুই যদি বেশি করিস তাহলে অমুক জনা আছে আর কি। আর সবাইকেই নিয়ে নাও, দেখাশোনা কিছু নয়, সবাইকেই নিয়ে নাও, তাহলে তো হবে। এই রুমটাতে 10টা চেয়ার আছে, 15টা লোক ভরবেন, সবই আপনি নিয়ে নেবেন। রাজনীতিতে 100% হয় না, 10% লোক গাল দিবেই আপনাকে, যতই আপনি ভালো কাজ করুন না কেন। বিরোধী থাকা দরকার। আর আমি মনে করি গণতন্ত্র তখনই শক্ত থাকবে শাসক দলের বিপক্ষে যে বিরোধী দল থাকবে সেটাও স্ট্রং হওয়া দরকার আছে। কারণ শাসক দলের আয়না হচ্ছে বিরোধী দল। শাসক দল কাজ করবে, তার ভুলগুলো বিরোধীরা তুলে ধরবে। সে এরা বিরোধীকে রাখবো না, বিধানসভায় বিরোধী রাখবো না, পৌরসভায় বিরোধী রাখবো না, জেলা পরিষদে বিরোধী রাখবো না, পঞ্চায়েত সমিতিতে বিরোধী রাখবো না। গণতন্ত্রের যদি ক্ষতি করেছে তাহলে তৃণমূল কংগ্রেস করেছে। আপনারা বলবেন এতক্ষণ এখানে বলছেন, বলার জায়গা ছিল না আমাদের, বুঝতেই পারছেন কি আমাদের মুসলিম সমাজ একটু বিজেপি থেকে দূরে থাকে। এবার বিজেপির একটা কাজ, মানে কাজ করার জায়গা পেয়েছে, মুসলিমদেরকে ভালো ব্যবহার দেখিয়ে আবার মানুষ তখন আর ভেদাভেদটা ভুলে যাবে কি না, কি তৃণমূল চাইতে বিজেপি ভালো দল, নীতি আদর্শর দল। একই সঙ্গে তিনি আরো বলেন, অভিষেক ব্যানার্জি মুসলিম বিদ্বেষী মানুষ। যারাই মুসলিমদের হয়ে কথা বলতে গিয়েছিল তাদেরকেই তিনি বাদ দিয়েছেন। এদিন তিনি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকেও কটাক্ষ করেছেন। পরিষ্কার বোঝা যাচ্ছে একদম ওই মুসলিম বিদ্বেষী অভিষেককে তিনি একেবারে টার্গেট করেছেন নির্দিষ্টভাবে, সেটা মনিরুলের বক্তব্যে স্পষ্ট। মনিরুলের অভিযোগ, দলে কোনো পদ পেতে গেলে টাকা দিতে হতো, যদিও তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি প্রকাশ্যে আনেননি। শুনুন কি বলছেন মনিরুল ইসলাম। অভিষেক ব্যানার্জি মুসলিম বিদ্বেষী মানুষ কেন? যারাই মুসলিমের হয়ে কথা বলতে গিয়েছিল তাদেরকে কিন্তু বাদ দিয়েছে। আপনাকে উদাহরণ দিচ্ছি, হুমায়ুন কবিরকে যখন দল থেকে বহিষ্কার করে তখন কিন্তু মমতা ব্যানার্জি বহরমপুরের মিটিংয়ে এসেছিলেন, আইএম মাঠে আর কি। উনাকে যখন বহিষ্কার আপনি করবেন তাহলে মঞ্চ পর্যন্ত ডাকা হলো কেন? অপমানিত হয়েছে, বেচারা মঞ্চ থেকে ঘুরে গিয়েছিল আমার সামনে আর কি। একটা রানিং বিধায়ককে টিকিট দিবেন না, তাহলে আপনি আগে বলবেন। মনে হচ্ছে কি আপনাকে এরকম টিকিট দিতে পারবো না, বা অন্য জায়গায় বা পার্টির অন্য কোনো কাজে আপনাকে ব্যবহার করব। তাহলে আমি আমার মতন করতো, আপনি আমার ব্যবসা থেকে নিয়ে
সব কিছু করিয়ে নিয়ে আপনি 17 তারিখে 17ই মার্চ অমুকজন। এবার আপনি ক্যানিংয়ে চলে যান, শওকত মোল্লা যে জায়গাতে ছিল ওইখানে দিলে সিটটা হতো, ওকে বাঘের মুখে ফেলে দিল আর কি। আপনি আমাদের আইপিএস হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক, ওকে ডোমকলে এনে ফেলে দিল আর কি। এখানে আমিরুল ইসলামকে ফারাক্কাতে দিয়ে দিল। আরে ফারাক্কা কেন 10 বছরে এনে পার্টি করেছে, ওকেও বলির পাঁঠা করা হলো। কথাটা আমার বুঝে দেখুন। এই যে একটা খামখেয়ালি কি রাজা ছিল না, ওই রাজার মতন ব্যাপার হয়ে গেছিল। নিজেকে রাজা ভাবছিল ও, আর আমরা সব প্রজা চাকর বাকর। হ্যাঁ, তোমাকে আমি টিকিট দিয়েছি বলে তুমি জিততে পেরেছো, তোমার কোনো ক্যালি নেই। ওর চিন্তা ভাবনা এরকম। আইপ্যাক দিয়ে এমন কাজ করিয়েছে, আমরা বলেছি কি আইপ্যাক আপনার টাকা তুলছে, গোষ্ঠীকন্দল তৈরি করছে, তোমাকে প্রার্থী করব, তোমাকে ব্লক সভাপতি করব, হ্যান করব ত্যান করব, যে টাকা উঠাচ্ছে। আমি চিঠিও করেছি। এবার যাকে আমি চিঠি করেছি সেই যদি ওর মাস্টার মাইন্ড হয়, তাহলে আমার রিপ্লাই কি করে হবে? আমি রিপ্লাই পাইনি। টাকা কি তাহলে অভিষেকের কাছে পৌঁছতো? আমি যখন বললাম কি আপনার আইপ্যাক, আপনার এজেন্সি এরকম এরকম করছে, তাহলে তো কোনো অ্যাকশন নেওয়া দরকার ছিল, বা কোনো একটা রিপ্লাই দেওয়া দরকার ছিল। দিব্যি ওরা ঘুরছে করছে, আর ও করছিল আইপ্যাক কি করছিল? টাকা নিয়েছে, প্রার্থী করার জন্য টাকা নিয়েছে, শাখা সংগঠনের সভাপতি করার জন্য টাকা নিয়েছে। আমি চিঠি করেছি, কোনো রিপ্লাই পান? কোনো রিপ্লাই পাইনি। দেখুন, এই মনিরুল ইসলাম তিনি কয়েকদিন আগে পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সরব হতেন, বিজেপিকে মুসলিম বিরোধী দল বলে খোঁচা দিতেন, বা বিজেপি বিরুদ্ধে মানুষকে এককাট্টা করার চেষ্টা করতেন, বিশেষ করে মুসলিম সমাজের মানুষকে এককাট্টা করার চেষ্টা করতেন। রেজাল্ট উল্টো হতেই, বিধানসভার রেজাল্ট উল্টো হতেই দেখা গেল তার উলটপোড়ান। তিনি, এই মনিরুল ইসলাম, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুসলিম বিদ্বেষী বলে কটাক্ষ করছেন। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে এতদিন দলের ভেতরে কেন এই কথাগুলো বলেননি? দলের যে অভ্যন্তরীণ মিটিং, সেই মিটিংগুলোতে কেন কথা বলেননি? যদিও কথা বলার অবকাশ কতটা ছিল সেই নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে স্বাভাবিকভাবে। এবং এই মনিরুল ইসলামকে প্রার্থী না করায় তিনি যে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন সে বিষয়ে কিন্তু একটা তার চোখে মুখে আন্দাজ আমরা করতেই পারছি। উল্লেখ্য, এই যখন ফারাক্কা কেন্দ্র নিয়ে আমরা কথা বলছি, মানে ফারাক্কা কেন্দ্রের বিষয়ে যখন কথাটা উঠে আসছে স্বাভাবিকভাবে, আপনাদের জানিয়ে রাখি ফারাক্কা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থী মহতাব শেখ। কে এই মহতাব শেখ? যিনি এসআইআরে যে অ্যাডজুডিকেশনে নাম বাদ গিয়েছিল যাদের, সেই নাম বাদ যাওয়া একজন ব্যক্তি। তিনি প্রথম ব্যক্তি যার নাম অ্যাডজুডিকেশন লিস্ট থেকে তার ভোটার লিস্টে উঠেছিল, এবং 14 দিন, মাত্র 14 দিনের প্রচার করেই কংগ্রেসের এই মহতাব শেখ তিনি একেবারে নাম বাদ যাওয়া প্রার্থী থেকে, এসআইআরের মারে একেবারে বাদ যাওয়া থেকে পুরো হিরো হয়ে গিয়েছেন কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করাতে। বিধানসভায় এবার তিনি যাবেন, বিধানসভায় বিধায়ক হিসেবে তার স্থান রয়েছে, নিজের বক্তব্য বলবেন, ফারাক্কার মানুষের হয়ে কথা বলবেন। এবারে বিষয়টা হচ্ছে এই অভিষেককে কেন্দ্র করে যে ক্ষোভ বাড়ছে দলের অন্দরে, বা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যারা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের, তারা এই সমস্ত বক্তব্য রাখছেন। দুদিন আগেই তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যারা যা যা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য, দল এগুলোকে সমর্থন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে, জয়ী প্রার্থীদের নিয়ে যে মিটিং করেছিলেন, সেখানেও বলে দিয়েছেন অভিষেক খুব ভালো হার্ডওয়ার্ক করেছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে একদম আগলে রেখেছেন, গার্ড দিয়ে রেখেছেন, সেটা একেবারে স্পষ্ট। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।